জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক শব্দগুলো শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রহস্য, ভয় আর কিছু অদৃশ্য শক্তির উপস্থিতি। মানুষের মধ্যে এসব নিয়ে কৌতূহল আছে ব্যাপক, আবার কেউ কেউ এ ধরনের কাজকে দেখে ক্ষমতার উৎস হিসেবে। তবে ইসলাম এই বিষয়টিকে কেবল কল্পকাহিনী হিসেবে দেখেনি, বরং ইসলামে জাদুটোনাকে বাস্তব, ভয়াবহ এবং স্পষ্টভাবে হারাম কাজ হিসেবে ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে জাদু সম্পর্কে সরাসরি আলোচনা এসেছে। সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে বলা হয়েছে কিভাবে মানুষেরা হারুত ও মারুত নামক ফেরেশতাদের পরীক্ষামূলক শিক্ষাকে জাদুর উদ্দেশ্যে ব্যবহার করেছিল। সেই আয়াতে বলা হয় তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু শিখত, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কারো কোনো ক্ষতি করতে পারত না। এই আয়াত প্রমাণ করে যে জাদুর অস্তিত্ব বাস্তব, কিন্তু তা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয়। ইসলাম এটিকে এমন এক গুনাহ হিসাবে চিহ্নিত করেছে যা মানুষের ঈমানকে ধ্বংস করতে পারে। হাদিসেও জাদুর ভয়াবহতা নিয়ে বহু সতর্কবার্তা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকতে হবে, যার একটি হলো জাদু করা বা করানো। জাদুটোনার মাধ্যমে কেউ যখন অপরকে ক্ষতি করার চেষ্টা করে তখন সে মূলত শয়তানের সাহায্য নেয়, যা ইসলামী আকীদার পরিপন্থী। অনেক সময় এসব কার্যক্রমের জন্য কুরআন অবমাননা, কবরস্থানে অপবিত্র আচরণ বা কুফরি কাজ করতে হয়, যা সরাসরি শিরকের শামিল। তবে ইসলাম শুধু নিষেধ করে থেমে যায়নি, বরং প্রতিকারও দিয়েছে। ইসলামে বৈধ ঝাড়ফুঁক বা রুকিয়ার মাধ্যমে জাদুর প্রভাব থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনের আয়াত দ্বারা চিকিৎসা করতেন এবং সাহাবীদেরও তা শিক্ষা দিয়েছেন। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, এইসব সূরা বা আয়াতগুলোর মাধ্যমে একজন মুমিন নিজেকে রক্ষা করতে পারে। তবে এটাও মনে রাখা জরুরি, জাদুর ভয়ে আতঙ্কিত না হয়ে একজন মুসলমানের উচিত আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং শিরকমূলক যে কোনো কর্মকাণ্ড থেকে দূরে থাকা। জাদুটোনা কল্পনা নয়, বাস্তব ও শয়তানি একটি কাজ, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এটি শুধুমাত্র মানুষের দুনিয়া নয়, আখেরাতকেও ধ্বংস করে দিতে পারে। তাই মুসলমান হিসেবে আমাদের উচিত এ ধরনের কার্যক্রম থেকে দূরে থাকা, এগুলোকে প্রশ্রয় না দেওয়া এবং সর্বদা আল্লাহর সাহায্য ও রহমতের আশ্রয়ে থাকা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।